আপনি যদি বৈধ হতে যান গ্রিসে কতদিন সময় লাগতে পারে, গ্রিসে কি কি আইন আছে বৈধ হওয়ার, কত বছর থাকলে আপনি গ্রিসে বৈধ হতে পারবেন, আপনি যে দেশে এত বছর ধরে আছেন এটা ডকুমেন্টসটা আপনি কিভাবে নেবেন বা কিভাবে করবেন। দালালের ফাঁদে পড়ে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে আপনি 3 বছরেই গ্রিসে বৈধ হতে পারবেন। তাহলে হয়তো বা সবার ভাগ্য খুলে যেতে পারে। গ্রিসে আন্ডার 18 কেস বা অ্যাজাইলাম কেস, যে সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রিসে যদি আপনি বৈধ হতে চান তাহলে আপনাকে, যেহেতু আপনি অবৈধ হয়ে আসছেন, আপনি তো আর ভিসা দিয়ে আসেন নাই বা ফ্লাইটে আসেন নাই, যেহেতু আপনি অবৈধ হয়ে আসছেন সেহেতু আপনাকে কিছু জ্বালা পোহাতে হবে, স্বাভাবিক। আমি মানে আপনাকে বাস্তবটা বলতেছি, রিয়েলিটি যে ব্যাপারটা ওইটা আমি আপনাকে বলতেছি। আমি আপনাকে একটা মিথ্যা কথা বললাম আর আপনি আমার কথায় শুনে মনে খুশি হয়ে গেলেন, ব্যাপারটা ওইরকম না। আমি একবারে রিয়েলিটি আপনার কাছে আমি ইনশাল্লাহ এখন উপস্থাপন করব। তো যেহেতু আপনি অবৈধ হয়ে আসছেন গ্রিসে, সেহেতু আপনাকে অবশ্যই জ্বালা পোহাতে হবে, হোক সেটা 1 বছর, হোক 2 বছর, হোক 3 বছর। অবশ্যই আপনাকে মিনিমাম 2 থেকে 3 বছর, সর্বোচ্চ 4 বছর গ্রিসে একটা জ্বালা পোহাইতে হবে, স্বাভাবিক। হ্যাঁ, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আমি বলছি না। তবে আমি বলতেছি হচ্ছে মানে মেজরিটি যারা আছে আমরা সবার পরিপ্রেক্ষিতে আমি আমার এই কথাটা বলতেছি। আচ্ছা, যাই হোক, ওইটা বাদ। আপনি যদি বৈধ হতে যান গ্রিসে কতদিন সময় লাগতে পারে সেটার জন্য আমি শর্ট করে বলবো, আপনার বৈধ হতে গেলে গ্রিসে মিনিমাম 2 থেকে 3 বছর লাগতে পারে, সর্বোচ্চ 4 বছরও যাইতে পারে। এবার আসেন গ্রিসে কি কি আইন আছে বৈধ হওয়ার, কত বছর থাকতে পারে, মানে কতদিন থাকতে হবে, কত বছর থাকলে আপনি গ্রিসে বৈধ হতে পারবেন, এবং কি আপনি যে দেশে এত বছর ধরে আছেন এটা ডকুমেন্টসটা আপনি কিভাবে নেবেন বা কিভাবে করবেন। আসেন এই ব্যাপারে কথা বলি। গ্রিসে আইন আছে হচ্ছে সর্বজনীন আইন, ইউনিভার্সাল রুলস, সেটা হচ্ছে একটা আছে। সেই একটা হচ্ছে আপনি 7 বছর যদি গ্রিসে স্টে করেন তাহলে আপনি 7 বছরের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই 7 বছরের কার্ড আপনাকে একসাথে দিবে না, প্রথমে দিবে হচ্ছে 3 বছরের কাগজ দিতে হবে। 7 বছরের প্রথমে দিতে হবে, প্রথমে তারা আপনাকে কার্ড দিবে হচ্ছে 3 বছরের, তারপরে আবার দিবে হচ্ছে 2 বছরের, এই হচ্ছে 5 বছর, পরে আবার হয়তো 2 বছরের দিবে বা 1 বছরের দিবে, এরকম এমনি আপনাকে 7 বছর কার্ড দিবে। আপনি 7 বছরের 7টা পেপার দিতে হবে। তো 7টা পেপার কীভাবে দিবেন, প্রত্যেক ইয়ারলি আপনাকে তাদের কাছে একটা সত্য ডকুমেন্ট উপস্থাপন করতে হবে। মানে আপনি 2013 সালে আছেন, এটার একটা 13 সালের ডকুমেন্টস, 2014 সাল, 15 সাল, এমনি করে 7 বছরের 7টা ডকুমেন্টস আপনাকে কী করতে হবে, তাদের কাছে শেয়ার করতে হবে। তাহলে আপনি এই 7 বছরের কাগজটা পাবেন। তাহলে এই 7 বছর আইনটা হচ্ছে সার্বজনীন আইন, এটা সবসময় এই গ্রিসে আছে, অনেক বছর ধরে এই গ্রিসে এই আইনটা আছে, এখন ওটা বন্ধ হয়নি। তো একটা হচ্ছে আপনার 7 বছর লাগবে। আপনি অল্প সময় কীভাবে বৈধ হবেন সেটা আমি বলবো, একটু সময় দেন আমাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এবার আসেন 3 বছর গ্রিসে। 3 বছরে যেই বর্তমান আইন চলতেছে এটা হচ্ছে গ্রিসে প্রথম ডিসেম্বর পর্যন্ত গ্রিসে আইন চলতেছে, যে প্রথম এই যে 2024-এর 1 ডিসেম্বর পর্যন্ত যারা গ্রিসে আছে গত 3 বছর ধরে, তারা 3 বছরের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটার জন্য 3 বছরের 3টা ডকুমেন্টস লাগবে, অর্থাৎ 2021-এর একটা ডকুমেন্টস, 2022-এর একটা ডকুমেন্টস, 2023-এর একটা ডকুমেন্টস। এই 3 বছরের 3টা ডকুমেন্টস লাগবে। তো আমি একটা ভিডিও করছি, এই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিব। আপনি গ্রিসে আসার আগেই কিভাবে এই 3 বছরের বা প্রত্যেকটা বছরের একটা ডকুমেন্টস নেবেন বা এখনই নেবেন, সেটা গ্রিসে আসার পূর্বে, বৈধ হওয়ার পূর্বে গ্রিসে এন্ট্রি করে রাখার উপায়, ওইটা নিয়ে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। আপনি এখনও গ্রিসে নাই, তবে আপনি গ্রিস থেকে ডকুমেন্টস নিয়ে রাখতে পারবেন, সেটা আপনার সুযোগ আছে।
ওই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। ওই ভিডিওটা দেখলে আপনি হয়তোবা আপনার কোনো লোকের মাধ্যমে আপনি ওই সুযোগটা গ্রহণ করতে পারেন, বা আপনি অন্য কোনো দেশে আসেন, ম্যাসেডোনিয়া আসেন, বা হচ্ছে সার্বিয়া আসেন, বা আলবেনিয়া আসেন, পরে আসবেন, ফাইল জমা দিয়েছেন কিন্তু এখনো গ্রিসে আসেন নাই, কিন্তু আপনি চাইলে গ্রিসে আপনি এন্ট্রি করতে পারেন। কিভাবে করবেন ওই ভিডিওটা দেখে আসবেন। হচ্ছে 3 বছর, ঠিক আছে? তো এখন আসেন আমি বলবো স্বল্প সময়ে বৈধ হবেন কিভাবে। আমি এখন সময়টা বলতেছি কিভাবে বৈধ হবেন, পরে আমি বলবো কি কি আপনার সমস্যা, এগুলো আমি বলবো। ভাই ভিডিওটা একটু লম্বা হবে, তো এই জন্য আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এটা হচ্ছে আপনার স্বপ্নের দেশ। স্বপ্নের দেশে তথ্য যদি আপনাকে মানে পাই টু পাই যদি না জানেন, তাহলে আপনি এসে দালালের ফাঁদে পড়ে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, 3 বছর আপনি চাইলে আসার পরে যদি এই আইনটা 3 বছরের আইনটা ডিসেম্বরের পরে যদি আবার তারা যদি এটাকে রিনিউ করে আবার যদি একটা নির্দিষ্ট সময় বাড়ায়, তাহলে সেটা হতে পারে আমার জন্য আপনার জন্য ভাগ্য একটা ভালোর বিষয়। তো 3 বছরের যে আইনটা আমরা চাই এটা সর্বোচ্চ মানে সব সময় থাকুক, তাহলে প্রত্যেকটা মানুষ আসার পরে 3 বছর মানে থাকার পরেই আপনারা অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা যারা বিভিন্ন দেশের মানুষ আছি, আমরা তো মনে করেন 2 নম্বর রাস্তায় হাঁটি বেশি। তো মানুষ 1 বছর থাকলে 2 বছর 2টা ডুপ্লিকেট পেপার দিয়ে 3 বছরের আবেদন করে এগুলা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? মানে বা 2 বছর আছে, আরেক বছরের একটা 2 নম্বর ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করছে, ক্যান্সেল হয়ে যায়। মানে খুব কম পায়, বেশিরভাগই ক্যান্সেল হয়ে যায়। তো ক্যান্সেল হলে আবার আপিল করে হয় না, এগুলা খুবই রেয়ার। তো সেক্ষেত্রে আপনাকে 3 বছর যদি আইনটা যদি সবসময় রাখে, আমাদের জন্য দোয়া করি, তাহলে আপনি 3 বছরেই গ্রিসে বৈধ হতে পারবেন। সময়টা কতদিন লাগছে আমি আপনাদেরকে বলে দিছি, একটা হচ্ছে 7 বছর আর একটা হচ্ছে 3 বছর। আবার যদি এই আইনটা বন্ধ করে যদি নতুন কোনো আইন চালু করে যে 2 বছর, তাহলে হয়তো বা সবার ভাগ্য খুলে যেতে পারে, ঠিক আছে? এই হচ্ছে আমার ভিডিও। তো লাগে হচ্ছে 7 বছর, 3 বছর, আর কিভাবে বৈধ হবেন এই জিনিসটা আমি এখন আপনার কাছে আমি তুলে ধরলাম, যে গ্রিসে কিভাবে বৈধ হবেন আর কতদিন লাগে। এটা হচ্ছে প্রথম স্টেপ আমি বললাম। দ্বিতীয় স্টেপ আসেন যে গ্রিসে আন্ডার 18 কেস বা অ্যাজাইলাম কেস, যেটা আমরা যে বলি অ্যাজাইলাম কেস, আপনি রাজনৈতিক স্টেপ মানে রাজনৈতিক স্টেপে মারতে পারেন, আবার আন্ডার এজে মারতে পারেন। এখন আসেন আন্ডার এজের ব্যাপারটা আমি খুব সংক্ষেপে আমি তুলে ধরতেছি। আন্ডার এজটা হচ্ছে মানে আপনার 18 বছরের নিচে যদি আপনি হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কেস মারতে হবে আন্ডার 18 কেস। সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সমস্যা বা কিছু জ্বালা পোহাইতে হবে। সেটা হচ্ছে আপনি যদি আন্ডার 18 কেস মারেন, তাহলে আপনার একটা নির্দিষ্ট অভিভাবক দরকার, বা নির্দিষ্ট আপনার একজন কি হচ্ছে মানে আপনার একজন গাইডলাইনের লোক দরকার, যে আপনার অভিভাবককে হবে। আপনি তো এখন 18 বছরের নিচে, আপনি এখনও কি হন নাই, ভারপ্রাপ্ত হন নাই, বা এখনও পরিপূর্ণ হন নাই বয়সের দিক দিয়ে, আপনি এখনও কিশোরী হন নাই। তো যে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আন্ডার 18 কেস মারবেন। আমি আন্ডার 18 কেস বা অ্যাজাইলাম কেসের সম্পূর্ণ বিষয়টা আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ আছে, যেটা গ্রিসের এই দেশের আইনের, আমি এটা পিডিএফটা শেয়ার করতেছি। 18 পেজের একটা পিডিএফ। যদি 18 পেজের পিডিএফটা আপনি পড়েন, তাহলে গ্রিসে কেসের ব্যাপারটা, সরকারিভাবে যে কেস, এই কেসের ব্যাপারটা আপনি A to Z খুব খোলাসাভাবে আপনি বুঝতে পারবেন। সেই জন্য আপনাকে ডেসক্রিপশন বক্সে চেক করতে হবে, চেক করে এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। আর এখন বলবো আন্ডার 18-এর, যে আপনি যদি 15 বছর মানে 18-র নিচে হন, 15 বছরের উপরে হন, সেক্ষেত্রে আপনাকে কেস মারার পরে গ্রিসের এই কেসটা সব মানে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর পরে ওই ম্যাজিস্ট্রেট আপনার জন্য একজন অভিভাবক নির্ধারণ করবেন, যে আপনার দায়িত্ব বা আপনার বরপোষণের দায়িত্ব, যে আপনাকে মানে যে নিবে, এটা হোক গ্রিসের লোক বা হোক আপনার দেশীয় লোক, তার উপরে আপনার দায়িত্ব দিবে।
তো সেক্ষেত্রে আপনাকে চেক করা হতে পারে, মেডিকেল চেক করা হতে পারে। কারণ আমি এখন মানে বয়স আছে আমার দেখতে লাগে এখন মনে করেন প্রায় 25 বা 26 বা 24, যে যেটাই মনে করেন। আমার পারফেক্টলি বয়স হচ্ছে আপনার 24, বর্তমান রানিং চলতেছে, 24-এ পড়ছে। তো আমি যদি এখন 18 বছরের নিচে কেস মারি, দেখতে আমাকে 18 বছরের নিচের মতো লাগে না। সেক্ষেত্রে তারা আমাকে পরীক্ষা করবে, মেডিকেল পরীক্ষা করবে। তো মেডিকেল পরীক্ষা করার পরে যদি ধরা খাই, তাহলে আমার এটা ক্যান্সেল হয়ে যাবে, এবং কি চাইলে তারা আমার কাছ থেকে জরিমানাও নিতে পারে বা বিভিন্ন শাস্তিও দিতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো 18 বছরের নিচে কেস মারলে অবশ্যই আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার মেডিকেল করার সময় যেন আপনাকে আপনি যেন ধরা না খান। সেক্ষেত্রে আপনাকে করতে হবে। মেডিকেল ব্যাপারটা হচ্ছে তাদের সম্পূর্ণ ইচ্ছা, তারা চাইলে ইচ্ছা মানে মেডিকেল করতে পারে, আবার নাও করতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর এটা হচ্ছে এই মানে 18 বছরের নিচে যদি কেস মারেন, তাহলে আপনাকে মেডিকেল করাইতে মানে মেডিকেল করবে তারা, তা করার পরে চেক করবে। আর আপনার যদি 15 বছরের নিচে হন, 14 বছরের উপরে হন, তাহলে তারা আপনাকে মেডিকেল করাবে না। এত ছোটো তো আর কেউ বাই রোডে গ্রিসে আসে না, তো মেডিকেল করাবে না। তারা আপনাকে সরাসরি আপনার এটা গ্রিসের আইনে চলে যাবে। সরাসরি আপনাকে তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করে একজন অভিভাবক আপনাকে দিয়ে আপনাকে কার্ড দিয়ে দিবে, এটা হচ্ছেই। আর রাজনৈতিক যে কেসটা, সেটা হচ্ছে আপনি কোন কারণে রাজনৈতিক কেসটা মারলেন, সেটা আপনার তাদের কাছে সম্পূর্ণ ইন টোটাল কি করতে হবে, সত্যটা আপনার কাছে প্রকাশ করতে হবে যে আপনি কেন রাজনৈতিক কেসটা মারলেন, কোন পর্যায়ে আপনার রাজনৈতিক কেসটা মারলেন। আপনার দেশে কি আপনাকে মৃত্যুর হুমকি দিছে, বা দেশ থেকে আপনাকে দেশান্তর করে দিছে, বা দেশে আপনি যাইলে আপনাকে মেরে ফেলবে, বা দেশে আপনাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই যা যা যাবতীয় কারণ আছে, আপনি যদি ওইগুলো শেয়ার করতে পারেন তাদের কাছে সত্য মানে খুব সত্যভাবে, খুব সূক্ষ্মভাবে, তাহলে আপনার কেস অ্যাকসেপ্ট হবে, আপনি হবেন। আদারওয়াইজ আপনি রিজেক্টেড খেয়ে যাবেন। পরে আপনি আবার আপিল করতে পারবেন। আপিল যদি আবার বাদ হয়ে যায়, তাহলে আবার আপিল করতে পারবেন। তখন যদি আপিল করেন আবার, আর সেটা যদি আবারও মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তারা আপনাকে হয়তো দেশান্তর মানে আপনার নিজ দেশে পাঠিয়ে দিবে, আর না হয় এই দেশে আপনাকে জেল কাটতে হবে। এটা হচ্ছে আজকের আমার ভিডিও A to Z। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ভিডিও ক্রিয়েট করি, ভিডিও মেক করি। তো আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।